রাজধানী ঢাকার তেজতুরী বাজার এলাকায় গত বুধবার রাত 8:30 নাগাদ গুলিতে নিহত হন বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতা যার নাম মোসাফির, এবং তার সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ কারণ বাজারের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা জুম্মাবাদ বিক্ষোভ মিছিল করছেন, এবং সেই বিক্ষোভ মিছিল থেকে আমি আজবার রাত যুক্ত হয়েছি আপনাদের সাথে। সেই বিক্ষোভ মিছিলের তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত গত বুধবার রাত 8:30 নাগাদ কারণ বাজারের পাশে তেজতুরী বাজারের অর্থাৎ স্টার কাবাবের পিছনের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মোসাফির, এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা যায় সেই আড্ডা স্থলে দুইটি মোটরসাইকেল আসে এবং সেই মোটরসাইকেল এসে মোসাফির সহ আরো একজনকে গুলি করে। সর্বমোট 2 জন গুলিবিদ্ধ হয়, এবং সেই গুলিবিদ্ধের ঘটনায় আমরা দেখেছি পরবর্তীতে তাকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেই বিআরবি হাসপাতালে নেওয়ার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা থাকলেও তিনি সেখানেই ইন্তেকাল করেন। এবং আমরা দেখছি সেই ঘটনার প্রতিবাদে এবং মূলত মোসাফির হত্যার বিচারের দাবিতে আজ একত্রিত হয়েছে এই কারণ বাজারের যে ব্যবসায়ীরা তারা, এবং সেই ব্যবসায়ীরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি মিছিল নিয়ে কারণ বাজারের যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পিছন থেকে মিছিল নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফার্ম গেটের দিকে, এবং সেই দৃশ্যই আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখছি যারা মহিলারা রয়েছেন তারাও এখানে যুক্ত হয়েছেন, এবং একটি বাচ্চাকে আমরা দেখছি, সেই বাচ্চাটি কিন্তু এই মোসাফির হত্যার বিচারের দাবিতে এখানে এসেছে, এবং বাচ্চাটির কান্না কিন্তু আমরা দেখছি। এবং অন্যদিকে যারা রয়েছেন মিছিল করছেন তারা কিন্তু তাদের সেই ভাইয়ের হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানগুলো আপনাদেরকে একটু শোনানো। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। মোসাফির কি হয় আপনার? জি মোসাফির কি হয় আপনার? এটা কি আমরা এই মুহূর্তে দেখছি ঠিক কারণ বাজার থেকে যে মিছিলটি বের হয়েছে সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফার্ম গেটের দিকে। মূলত মোসাফির হত্যার বিচারের দাবিতে এই মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আরো জানিয়ে রাখছি মূলত গত বুধবার রাত 8:30 নাগাদ এই ঠিক আমি যে স্থানে রয়েছি ঠিক এই পাশে যে স্টার কাবাবটি রয়েছে সেই স্টার কাবাবের পাশের গলি অর্থাৎ এই গলিতেই গুলিবিদ্ধ হন সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক এই নেতা, এবং তার গুলিবিদ্ধ হওয়ার পরবর্তীতে আমরা দেখেছি তাকে দ্রুত রাজধানীর পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা থাকলেও তিনি বিআরবি হাসপাতালে থাকা অবস্থাতেই ইন্তেকাল করেন। এর পরবর্তীতে আমরা দেখি গতকাল তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, এবং সেই নামাজে জানাজা পল্টনে একবার অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আরও একটি জানাজা তার এই কারণ বাজারে অনুষ্ঠিত হয়, এবং আজ শুক্রবার জুম্মার নামাজের পরে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা এখানে এই বিক্ষোভটি যারা আছে তাদেরকে
পিছিয়ে যারা গ্রেপ্তার করা হোক। এই দাবিতে আজকে আমরা রাজপথে নামছি। যতদিন ধরে এই আসামে ধরা গেলে আমরা রাজপথ থাকবো। আমাদের একটাই দাবি, গত পরশু আমাদের প্রাণপ্রিয় নেতা বিগত আন্দোলন সংগ্রামে যেমনটি আপনারা শুনছেন এখানকার যে পরিস্থিতি, যারা এখানকার মিছিল করছিলেন তারা জানাচ্ছিলেন তাদের এই মিছিলের পিছনের কারণ এবং কারণ বাজার থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জুম্মা পরবর্তী সময়ে এলাকাবাসী মোসাব্বির হত্যার বিচারের দাবিতে যে বিক্ষোভ মিছিলটি বের করেছে সেই বিক্ষোভ মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মূলত মোসাব্বির ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা এবং পরবর্তীতে আমরা যতটুকু জানি আপনাদেরকে সেই তথ্যটি আবারও দিয়ে রাখবো। গত বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর তেস্তুরি বাজার এলাকার যে স্টার কাবাব, সেই স্টার কাবাবের পিছনে চায়ের দোকানে আড্ডা দেওয়া অবস্থায় মোসাব্বিরকে দুটি বাইক যোগে এসে মোসাব্বির সহ তার একজন বন্ধুবরকে গুলি করা হয় অথবা তার একজন সহচরকে তার একজন সঙ্গীকে গুলি করা হয়। পরবর্তীতে দুজনকেই চিকিৎসার জন্য রাজধানীর প্রান্তপথে অবস্থিত বিআরবি হাসপাতালে নেওয়া হয়। তবে বিআরবি হাসপাতালে থাকা অবস্থায় মোসাব্বিরের নিবিড় পর্যবেক্ষণে রাখলেও মোসাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা থাকলেও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পূর্বেই তিনি মারা যান এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি গতকাল পল্টনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কারণবাজার এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং আজ জুম্মা বাদ রাজধানীর তেস্তুরি বাজারে মোসাব্বিরের যে এলাকাবাসী রয়েছেন তারা তার এই হত্যার বিচারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল করছেন। সেই বিক্ষোভ মিছিলই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।